আচ্ছা, বাড়িতেই যদি এরকমভাবে মিষ্টি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর দোকানে যাওয়ার প্রয়োজনই হয় না। তো অনেক দিন ধরে বোঁদে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। আমাদের কলকাতার ওদিকে দোকানে দোকানে মিষ্টির দোকানে বোঁদে, সীতাভোগ এগুলো কিন্তু পাওয়া যায়। তা কুচবিহারে কিন্তু এখানে দোকানে খুব একটা এগুলো দেখতেই পাই না। তো যেগুলো পাওয়া যায়, যে বোঁদেগুলো, সেগুলো সেই রকম টেস্টটা ঠিক আর পাই না, সেই জন্য আর অতটা ভালোও লাগে না। তাই ভিডিও দেখতে দেখতে ভাবছিলাম বোঁদেটা যেভাবে বানায় ঠিক সেভাবে বানিয়ে তো দেখি কেমন হয়। তো ঝটপট লেগে পড়লাম। তো তার জন্য নিয়েছিলাম, দেখো, বেসন নিয়েছিলাম 100 মতন বেসন নিয়েছি, আর তার সাথে একটু বেকিং পাউডার দিয়েছি। ব্যাস ওই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে একটা ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তোমরা ব্যাটারটা দেখতেই পেয়েছো কীরকমভাবে বানিয়ে নিতে হবে। তো এটা বানানোর পরে আর ওইদিকে পাত্রতে দেখো মিষ্টির যে শিরাটা হবে তার জন্য একটু জল নিয়েছি, তার ভেতরে বেশ খানিকটা চিনি দিয়েছি। আমি তোমাদের দেখালাম অল্প করে, কিন্তু মোটামুটি বেশ মিষ্টি হওয়ার জন্য চিনিটা দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো, আর একটু কালার হওয়ার জন্য একটু ফুড কালার সামান্য দিয়েছি। ব্যাস চিনির শিরাটা রেডি হয়ে যাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম বোঁদেগুলো ভাজতে। আর বোঁদেগুলোকে দেখেছো কিরমভাবে ভাজছি। একটা যে লুচি ভাজার যে জালি হাতাগুলো হয় তার ভেতরে ব্যাটারটাকে অল্প অল্প করে দিতে হবে তেলের ভেতরে, দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে গরম তেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আমার 100 গ্রাম বেসনে কিন্তু বেশ অনেকটাই বোঁদে বানানো হয়েছে। আর এগুলো দেখেছো কেমন মুচমুচে হয়েছে। ব্যাস এবার দিয়ে দেবো সেগুলোকে চিনির শিরার ভেতরে, দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ভিজাতে দিয়ে দেবো। তাহলে আমাদের বোঁদে রেডি হয়ে যাবে। তো চলো ঝটপট দুপুরবেলা মিষ্টি মুখটা তোমরা করে নাও। আর আমার এই বোঁদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো চলো এখনকার মতন সকলকে টাটা জানাই। মিষ্টি মুখটা কিন্তু অবশ্যই করে নিও, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো চলো এখনকার মতন টাটা।